AI Nova 2 Ultra 5G মোবাইলটা 14,999 টাকায় মোবাইলটা লঞ্চ করে মার্কেট পুরো কাঁপিয়ে দিয়েছে। বললে বিশ্বাস করবে না, মোবাইলটা লঞ্চ হওয়ার আধ ঘন্টা পরেই ফ্লিপকার্টে আউট অফ স্টক। মোবাইলটা আউট অফ স্টক হওয়ার কারণ কি জানো? জানি না। কারণ মোবাইলটার মধ্যে থাকছে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, আর থাকছে 50 মেগাপিক্সেলের সোনির মেন ক্যামেরা, আর মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 পাওয়ারফুল প্রসেসর। আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ফিচার্স থাকছে, সেইগুলি একের পর এক জানতে পারবে। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। মোবাইলটার বক্সের মধ্যে পেয়ে যাবে মোবাইল ব্যাক কভার, চার্জার আর একটি ইয়ারবাডস। সাধারণত কোনো কোম্পানি বক্সের মধ্যে ইয়ারবাডস দেয় না, তবে AI প্লাস দিচ্ছে, এইটা কিন্তু মানতে হবে। সবার প্রথমে মোবাইলটার লুক এবং ডিজাইনটা দেখো। মোবাইলটার সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল এই দুটোই কিন্তু প্লাস্টিক ডিজাইনের সঙ্গে পাবে। বলতে হবে মোবাইলের পিছনের ডিজাইনটা বেশ ভালোই রেখেছে। এই লাইটগুলোর কথা পরে বলছি। মোবাইলটার মধ্যে 8.5 মিলিমিটারের থিকনেস পাবে, আর মোবাইলটার ওজন পাবে 193 গ্রামের। তবে মোবাইলটা হাতে নিয়ে বেশ লাইট ওয়েট ফিল পাবে। আর মোবাইলটার মধ্যে এই 5টি কালার অপশন থাকছে, তবে সব কালারগুলোই দেখতে ভালো লাগছে। শুনলে অবাক হবে, মোবাইলটার মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। ডুয়েল স্পিকার থাকার ফলে মোবাইলটার থেকে একটু সাউন্ড কোয়ালিটি বেটার পাবে। মোবাইলটার ঠিক নিচে USB 2.0 দেখতে পাবে। ডুয়েল মাইক আর ফুল সাইজের সিম স্লট দেখতে পাবে, মানে একসঙ্গেই দুটো সিম কার্ড আর একটি মেমোরি কার্ড রাখতে পারবে। মোবাইলটার ডান সাইডে পাওয়ার বাটনটা একটু ইউনিক ডিজাইনের দেখতে পাবে। পাওয়ার অন অফ সুইচের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, আর মোবাইলটার মধ্যে IP68 থাকছে। মোবাইলটার কিবোর্ডের মধ্যে থাকছে XX লিনিয়ার হ্যাপটিক মোটর, এর ফলে টাইপিং করার সময় বেশ ভালো ফিল পাবে। এখন 20-25 হাজার টাকা দামের মোবাইলের মধ্যেও হ্যাপটিক মোটর থাকে না, কিন্তু এই কম বাজেটের মধ্যেও হ্যাপটিক মোটর দিয়েছে, এটাই অনেক। আর বলো, ডিসপ্লের চিন এবং বেজেল সাইজটা কতটা দেখতে পাচ্ছ? খুবই কম, তাই তো? ডিসপ্লের মধ্যে চিন সাইজটা কম থাকার জন্য মোবাইলটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চির 120 হার্টসের 1.5K অ্যামোলেড ডিসপ্লে। 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ডিসপ্লের মধ্যে 2.5D গ্লাস আর 450 PPI সাপোর্ট পাবে। দেখে বুঝতে পারছো, তারপরে বলদি ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লে পাবে, কোনো কার্ভ ডিসপ্লে না। মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 পাওয়ারফুল প্রসেসর। ভাই, এত কম দামে এত ভালো প্রসেসর কি করে দেওয়া সম্ভব? আবার VC কুলিং চেম্বারও দিয়েছে। আর মোবাইলটার আন্তত স্কোরটা 9.5 লাখের ওপর। ভাই সত্যি AI প্লাস পাগল হয়ে গেছে। LPDDR4X RAM আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে। BGMI 60 FPS এ খেলতে পারবে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই, একদম স্মুথ ভাবে। আর যারা ফ্রি ফায়ার খেলবার কথা ভাবছো তাদের কোনো চাপই নেই। মোবাইলটার সাইডে মাস্টার ট্রিগারের অপশন পাবে, গেমের সঙ্গে কাস্টমাইজ করে গেমের মজা নিতে পারবে। মোবাইলটা প্রথম থেকে Android 16 এর আপডেটের সঙ্গে পাবে, আর কোম্পানি জানিয়েছে আর 1 বছরের OS আপডেট দেবে, আর 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। মোবাইলটার সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট কি জানো? মোবাইলটার মধ্যে কোনো এক্সট্রা ফালতু অ্যাপ দেয়নি, একবারে ক্লিন UI বলতে পারো। ডায়লার অপশনের মধ্যে গুগল ডায়লারের অপশন থাকছে, নিজস্ব ডায়লার অ্যাড করেনি, ভবিষ্যতে অ্যাড করতে পারে। মোবাইলটার মধ্যে NFC থাকার ফলে তোমরা দেখতে পাবে তোমাদের প্রাইভেসি কার কাছে আছে। মোবাইলটার পিছনে দুটি ক্যামেরার অপশন পাবে। মেইন সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের সোনির EIS লেন্স, তার ঠিক নিচে আল্ট্রা ওয়াইড লেন্স দেখতে পাবে। এই আল্ট্রা ওয়াইড লেন্সটা সব মোবাইলে থাকে না, কিন্তু এই মোবাইলে দিয়ে খুব ভালো করেছে। এর ফলে ক্যামেরার ফটো ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে। মোবাইলটার সামনে এবং পিছনে দুদিকেই 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে, তবে মেন ক্যামেরার মধ্যে EIS এর সাপোর্ট আছে, OIS এর সাপোর্ট নেই। এই মেন ক্যামেরা তোলা ফটোগুলো আরেকটু ভালো হওয়া দরকার আছে, কারণ কিছু কিছু ফটো ঠিকঠাক আসছে আর কিছু কিছু ফটো কালার ব্যালেন্স করতে পারছে না ঠিকঠাক ভাবে। আর পোর্ট্রেট ফটোগুলোর মধ্যে এজ ডিটেকশনের প্রবলেম দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো যদি সফটওয়্যার মাধ্যমে ঠিক করে দেয় তাহলে ভালো হয়। মোবাইলটার মধ্যে 6000 mAh এর বড় সাইজের ব্যাটারি থাকছে, আর 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। মোবাইলটা দুটি র্যাম রমের অপশনের সঙ্গে মার্কেটে লঞ্চ হয়েছে। মোবাইলটার ব্যাক প্যানেলে গোল সাইজের স্ট্যাটাস লাইটের অপশন দিয়েছে। এই স্ট্যাটাস লাইটটা শুধু ডিজাইন না, এর অনেক কাজ আছে, যেমন চার্জিং এর সময় ফুল চার্জ, লো ব্যাটারি, কল, SMS এর ক্ষেত্রে তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে লাইটগুলোকে। স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। ব্যাংক অফারের সাহায্যে মোবাইলটা 14,999 টাকার মধ্যে পেয়ে যাবে। সবার শেষে আমি তোমাদের বলি, মোবাইলটার সবকিছুই ঠিক আছে, তবে ক্যামেরার দিক থেকে একটু ডাউনফল আছে। যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরার প্রবলেমটা ঠিক করে দেয় তাহলে খুবই ভালো হয়।